হাই গাইস, ওয়েলকাম টু আয়েশাস কিচেন অ্যান্ড ব্লগ। রমজান স্পেশাল তোমাদের জন্য একটা ডিমের রেসিপি তৈরি করব। দেখতেই পারছো 4টা ডিম নিয়ে নিয়েছি, সাথে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন আমি এই ডিমটা রান্না করব, মাত্র 10 মিনিটে আমরা রান্না করতে পারবো। এখানে আমি তাওয়া বসিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিব। এটা মাছ মাংস সব কিছুকে হার মানাবে। এটা যদি তোমরা রান্না করে খেয়ে থাকো, একবার হলেও ট্রাই করবে আমি যেভাবে রান্না করছি। শর্টকাটে মাত্র 10 মিনিটে রমজান স্পেশাল এই রান্নাটি তোমরা করতে পারো। একটু তেলটা একটু ঘুরিয়ে নিলাম যাতে তাওয়ার ভিতরে সম্পূর্ণ তেলটা লাগে। আর একটু তেল একটু বেশি করে একটু দিবা। এখানে একটু কম হয়ে গেছিলো, আর একটু তেল দিয়ে দিয়েছি পরে আমি। এখন একটা ডিম ফেটে নিব একটু লবণ দিয়ে। দেখো, সাথেই থাকো, দেখতে থাকো। ডিমটা ফাটানো হয়ে গেছে, এখন ডিমটা ছেড়ে দিলাম। ভয়েসটা নিতে পারিনি কারণ ওই সময় যে সময় আমি ভিডিওটা তৈরি করতেছিলাম তখন এত আওয়াজ ছিল পাশে পাশের বাড়িতে বিল্ডিং হচ্ছে, সেখানের আওয়াজের চোটে ভয়েসটা ঠিকভাবে নিতে পারিনি, তাই পরে ভয়েস ওভার দিয়ে দিলাম এখন এই ভিডিওটার ভিতরে। এখন ডিমগুলো সব সুন্দর করে এক এক করে ভেজে নিব। রমজান মাসটা চলে যাচ্ছে, আজকে দেখতে দেখতে রহমত শেষ হয়ে নাজাত শুরু হয়ে গেছে। নাজাতের 2টা রোজা শেষ, আজকে 13 রোজার রাত। জানি না কোনো পূর্ণ করতে পারছি কিনা, তারপর আল্লাহর দরবারে সবসময় ক্ষমা চাই। আল্লাহ জানি আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। এই একটা মাসই আমাদের গুনাহ মাফ করার মাস। সবাই আল্লাহর কাছে সবাই গুনাহ মাফ চাবে, আর আমাদের জন্য সবাই দোয়া করবে। সবাই জানি আমরা পাপী বান্দা যারা আছি তারা জানি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাই এই রমজান মাসে। আর কিছু করার নেই, আমাদের এই মাসটাই তো দিয়েছে আল্লাহর তরফ থেকে আসছে। আর দুনিয়াতে কত গুনাহ হচ্ছে, পাপ হচ্ছে, একটার পর একটা হচ্ছে। আল্লাহ সবাইকে রহমত দান করুক, সাথে আমাদেরকেও। দেখো যে কত গ্যাঞ্জাম হচ্ছে, তারপর দুবাইতে আল্লাহ যারা আছে ওইখানে আল্লাহ তাদেরকে হেফাজত করুক এই রমজান মাসে। তাদের জন্য অনেক দোয়া রইল। তোমরা সবাই দোয়া করবে নামাজ পড়ে। যারা যারা বিপদে আছে তাদের বিপদগুলো আল্লাহ যেন কাটিয়ে দেয়, সবার পরিবারের কাছে যেন চলে আসতে পারে সবাই ঠিকভাবে। এই রমজান মাস উপলক্ষে তাদের আল্লাহ হেফাজত করুক, আমিন। দেখো 4টা ডিম ভাজা শেষ, একদম কমপ্লিট। এখন আরেকটা 3টা ডিম ভাজা হয়েছে, এখন আরেকটা দিয়ে দিলাম। দেখো আরেকটা ডিম ভাজা হচ্ছে। এভাবে আমি সবগুলো ডিম ভেজে নিব এক এক করে। তোমরা চাইলে বেশি কম করতে পারো। আমি 4টা ডিমের করবো, এটার জন্য অল্প জলদির জন্য 10 মিনিটের ভিতরে এই রান্নাটা আমি দেখাবো। এটার জন্য আমি 4টা নিয়েছি, আমার 4টা লাগবে তাই 4টা নিয়েছি। তোমরা বেশি কম করে নিতে পারো। দেখো ডিমগুলো ভাজা কমপ্লিট। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেল দিয়ে ডিম রান্নাটা শুরু করে দিব মাত্র 10 মিনিটে। আমরা রমজান মাসে কাজ করতে কিন্তু একটু সমস্যা হয়, আমরা চাই সবসময় জলদি জলদি ঝটপট কিছু রান্না করতে। আর মাছ গোছ খেতে খেতে যদি ভালো না লাগে আমরা চাইলে এইটাও রান্না করে খেতে পারি, এই ডিমের ভুনাটা।
সিদ্ধ করে তো খাই আমরা, এভাবে একটু যদি রান্না করে খাই অবশ্যই ভালো লাগবে। তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো অল্প তেল মশলায়। আমি একদম তেল মশলা কমে হালকা মশলায় আমি ডিম ভুনাটা করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার পেঁয়াজটি কিন্তু একদম হয়ে গেছে। এখন আদা বাটা দিয়ে দিব পরিমাণ মতো, তোমরা যে কম বেশি দিতে পারো। আমি 1 চামচ আন্দাজ একটু 1 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি। আদা বাটাটা তোমরা কম করেও দিতে পারো, বেশি করে দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে মতন। একটু করে মরিচের, কারণ রোজা থেকে ঝাল খাওয়া যাবে না। হালকা পাতলা মশলায় অল্প পেঁয়াজে তেল মশলা কম, ঝাল কম, সেভাবেই আমি রান্না করি। কারণ রমজানের পর, রোজার পরে রাতে ভাত খাই না সেহেরির জন্য। এই রান্নাটা করলাম সেহেরির জন্য। ঝটপট তোমরা চাইলে সেহেরির টাইমে এটার 10 মিনিট আগে রান্না করে নিতে পারো। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো শেষ, এখন পানি দিয়ে দিলাম। একটু করে আরেকটু লাগবে পানি, কারণ ডিমটা ভিজতে হবে, না হয় মশলা ঢুকবে না ডিমের ভিতরে। ঝোল দেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমগুলো ছেড়ে দিব, আস্তে আস্তে করে 4টা ডিম দিয়ে দিব। এটা কিন্তু একদম পাটিসাপটা পিঠার মতন। তোমরা চাইলে এটা অন্যরকম করেও ভাজতে পারো। আমি পাটিসাপটার মতন বানালাম, সেভাবেই ভাজলাম। ভেজে রান্না করে নিচ্ছি, শর্টকাট রান্না। দুনিয়াটা পাপাচার দিয়ে ভরে গেছে, গুনেগার। কালকে একজন টিভিটা খুলে দেখা হয় একজন পর একজন মারা যায়, ফাঁসি দেয়, পুরা গুণা দিয়ে ভরে গেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাই যেন সৎ পথে চলে, সাথে আমরাও যেন সৎ পথে চলতে পারি। ফিল্ম ইন্ডাস্ট্রিটা একদম ভালো না, সেখানে শুধু একটার পর একটা হতেই থাকে। কি বলবো আর। কথা বলতে বলতে দেখো আমার তরকারিটা হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে একটু ঢেকে রেখে 2-1 মিনিটের জন্য নামিয়ে নিব ডিম ভুনাটা। কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে। দেখো একদম রেডি হয়ে গেল আমার ডিম ভুনা রেসিপিটা। সাবস্ক্রাইব করে লাইকনটা ক্লিক করে দিবে, তাহলে রেসিপি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কেমন হয়েছে অবশ্যই জানাবে। সবাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবে। রমজান মাসে পর্যন্তই সবাই যতটুকু চেষ্টা করবে ইবাদত করার। আর এই দেখো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। রমজান মুবারক। আল্লাহ হাফেজ। দেখতে দেখতে রমজানও শেষ হয়ে চলে যাচ্ছে। 12 রোজা শেষ, কালকে 13 রোজা। কিভাবে যে চলে গেল বুঝতেই পারতেছি না।